কল্পনা করুন একটি বিমান 1955 সালে আকাশ থেকে উধাও হয়ে গেল এবং ঠিক তার 37 বছর পর আবার ল্যান্ড করল। মাঝখানে এই দীর্ঘ সময় বিমানটি কোথায় ছিল? এটি কোনো টাইম ট্রাভেল নাকি বড় কোনো রহস্য? চলুন আজ জেনে নেই প্যান আমেরিকান ফ্লাইট 914 এর সেই গা ছমছমে গল্প। ঘটনার শুরু 1955 সালের 2 জুলাই প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের একটি বিমানে 57 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য নিয়ে নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা দেয়। ওরা কিছুক্ষণ পরেই রাডার থেকে বিমানটি গায়েব হয়ে যায়, কিন্তু বিমানটি সমুদ্রে ক্র্যাশ করেছে এবং সমুদ্রের অতল গভীরে ডুবে গেছে। সালটা ছিল 1992। ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারে থাকা জুয়ান ডি লা ক্লোরতে লক্ষ্য করলেন রাডারে হঠাৎ এমন একটি বিমান দেখা যাচ্ছে যা সেখানে থাকার কথা নয়। বিমান চালক নাকি রেডিওতে চিৎকার করে বলেছিলেন, আমরা কোথায়? আমাদের মিয়ামিতে নামার কথা ছিল। 2 জুলাই 1955 সালে। সত্যি ঘটনা। আসলে এই পুরো গল্পটা ছিল ওয়াকলি ওয়ার্ল্ড নিউজ, একটি কাল্পনিক পত্রিকার সৃষ্টি। এটি কোনো বাস্তব ঘটনা নয়। 1945 সালে এমন কোনো বিমান নিখোঁজ হওয়ার রেকর্ড নেই। পত্রিকায় এই গল্প ভিন্ন ভিন্ন সালে 1985 সাল, 1993 সাল, 1999 সাল বারবার ছেপেছিল। ফ্লাইট 914 বাস্তব না হলেও এটি আজ অবধি ইন্টারনেটের অন্যতম বড় রহস্য হিসেবে পরিচিত। আপনি কি মনে করেন, টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব? কমেন্টে আপনার মতামত জানান।